আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ইলিশ মাছের পাতুরি। তো চলুন ইলিশ মাছের পাতুরির রেসিপিটা দেখে আসি। এই জন্য আমার লাগবে সরিষা, সাদা সরিষা আর কালো সরিষা। আমি একেবারে একটু ব্লেন্ডার করব দেখি একটু বেশি পরিমাণের করে নিচ্ছি। আর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। অবশ্যই লবণ আর কাঁচামরিচ দিয়ে সরিষাটা ব্লেন্ডার করবেন, তাহলে কিন্তু সরিষাটা তেতো হবে না। এখন সরিষা বাটাটা আমি একটা বাটিতে ঢেলে রেখে ওই ব্লেন্ডারের জারের মধ্যেই আমি এখানে প্রায় 4-5 চামচের মতো নারিকেল কোড়ানো দিয়ে দিলাম। এই নারিকেলটাও আমি ব্লেন্ডার করে নিব অল্প একটু পানি দিয়ে। আর এখানে আমি 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দের মতো ইলিশ মাছ টুকরা করে কেটে নিতে পারবেন। আমি এখানে পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। লবণ আর হলুদ গুঁড়াটা দিয়ে ভালোভাবে ইলিশ মাছটা মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে, তাহলে মাছের ভিতরে খুব সুন্দর লবণটা ঢুকে যাবে। এই জন্য লবণটা মাখিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাছটা পুরোপুরি লবণ দিয়ে মাখানো হয়। তো 10 মিনিটের জন্য আমি এখন ইলিশ মাছটাকে রেখে দিলাম। 10 মিনিট পরে এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। আমি যে নারকেল বাটা আর সরিষা বাটা ব্লেন্ডার করে রেখেছিলাম, সেখান থেকে নারকেল বাটাটা সবার আগে দিয়ে দিলাম। এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো হয়েছে। যেহেতু আমি সরিষাটার ভিতরেই নারিকেলটা বেটেছি, তার জন্য কিন্তু দেখতে সরিষার মতো মনে হচ্ছে। এরপরে আরও 4 টেবিল চামচ এখন আমি সরিষা বাটা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। যেহেতু মাছে লবণ দিয়ে মেখেছি, লবণটা বুঝে শুনে দিবেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো। এখন খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে, একটা মশলা রেডি করে নিতে হবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেল ইউজ করবেন, তাহলে কিন্তু ইলিশ মাছটা খেতে আরও বেশি ভালো হবে, ইলিশ মাছের পাতুরিটা। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটা এখন মেখে এখন প্রত্যেকটা মাছ খুব করে এই সরিষা বাটাটা দিয়ে নারকেল বাটাটা দিয়ে খুব ভালো করে আমি এখন মেখে নিব। ইলিশ মাছটা মাখার পর আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাটাও প্রায় আমি 30 মিনিট এই পানির ভিতরে চুবিয়ে রেখেছি, তাহলে লাউ পাতাটা কি একটু নরম হয়ে যাবে। আপনারাও অবশ্যই মাছটা ম্যারিনেট করে পাতাগুলো পানিতে চুবিয়ে রাখবেন। হালকা একটু কুসুম পানিতে চাইলেও আপনারা চুবিয়ে রাখতে পারেন। তারপর আমি একটা ট্রের ভিতরে 2টা পাতা বিছিয়ে দিলাম। তারপর 1 টুকরো ইলিশ মাছ এখন আমি এই পাতাটার মাঝখানে দিয়ে দিলাম। আর যে মশলাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মশলাটাও এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এই একটা ইলিশ মাছের জন্য 1.5 টেবিল চামচ মশলাটা দিয়ে দিলেই কিন্তু যথেষ্ট। আপনারা এই মশলাটা দিয়ে ভাত খেতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন খুব সুন্দর করে এই লাউ পাতাটাকে আমি ভাজ করে নিব। যেভাবে আমরা 4 টুকরা 4 কোনা করে এভাবে এক পাট উল্টিয়ে দিলাম। তারপর এখন হাত দিয়ে অপর পাশটাও উল্টিয়ে দিলাম। তারপর এই মুড়াটা আগে মোল্ড করে নিলাম। তারপর এই পাশটাও 4 কোনা, যে আমরা পরোটা বানাই ঠিক পরোটার মতো করে মুছিয়ে নিয়েছি। এখন এটাকে সুতা দিয়ে বেঁধে নিব। খুব ভালো করে টাইট করে সুতা দিয়ে বেঁধে নিতে হবে। এখন আমি একটা সুতা দিয়ে খুব ভালো করে এই পাতাটাকে পেঁচিয়ে দিচ্ছি। আমি ঠিক এইভাবে করে সুতা দিয়ে মুড়িয়ে নিলাম। এখন বাকি যে ইলিশ মাছগুলো আছে, প্রত্যেকটা ইলিশ মাছ আমি ঠিক এইভাবেই বেঁধে সুতা দিয়ে পেঁচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো করে সুতা দিয়ে পেঁচিয়ে নেবেন। এখন মাছগুলো ভেজে নিব, এই জন্য এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানেও সরষের তেল দিয়েও ভেজে নিতে পারেন। তেলটা একটু বেশি দিতে হবে, যাতে শাকটা মাছটা অর্ধেক পর্যন্ত ডুবা হলেই হয়ে যাবে। তেলটা কিন্তু পুরোপুরি বাড়িয়ে দেওয়া যাবে না। তেলটা কিন্তু মিডিয়াম ঠান্ডা অবস্থায় এই লাউ শাকের ইলিশ মাছের পাতাগুলো দিয়ে দিতে হবে, নাহলে দেখা যাবে কি পাতাগুলো পুড়ে যাবে, কিন্তু ভিতর থেকে কিন্তু ইলিশ মাছটা কাঁচা রয়ে যাবে। তাই একদম খুব অল্প হিটে এটাকে ভাজতে হবে। প্রায় আমি এখানে
15 মিনিটের মতো এক সাইড লো হিটে ভেজে নিয়েছি। এখন উল্টে দিয়েও আবার 15 মিনিটের জন্য ভেজে নিব। মোট এখানে আমি 30 মিনিট এই মাছটাকে একদম অল্প হিটে রান্না করব, তাহলে মাছটা খুব সুন্দর ভিতর থেকে কুক হয়ে যাবে, রান্না হয়ে যাবে। আর মশলাটাও খুব সুন্দর কিন্তু এই তেলের মধ্যে রান্না হয়ে যাবে। ভিতরে যে আমি সরিষা, নারিকেল বাটা, হলুদ দিয়েছি, আপনারা কিন্তু কোনো খাওয়ার সময় গন্ধই পাবেন না যদি আপনারা চুলার আঁচটা কমিয়ে লো হিটে এই ইলিশ মাছটা এভাবে রান্না করে নেন। আর যেহেতু ভিতরে সরষের তেল দিয়েছি, প্রত্যেকটাতে আমি হাফ টেবিল চামচ করে, এখানে প্রায় 2 টেবিল চামচ সরিষার তেল আছে, তার জন্য কিন্তু তেলটা এরকম ফেনা উঠে গিয়েছে। যদি ভিতরে তেল না দিলে ফেনাটা বের হতো না। আর সরষের তেল দিয়েও আমি কিন্তু মাছটা মেখে রেখেছিলাম। এখন কিন্তু আমার পুরো 30 মিনিটই ধনুপাশ রান্না হয়ে গেছে। এখন জাস্ট আমি আরেকবার উল্টিয়ে 5 মিনিটের জন্য এই পাশটা রেখে ইলিশ মাছগুলোকে আমি নামিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমার ইলিশ মাছের পাতুরিটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। জাস্ট আমি আবারও অপর সাইডটা 5 মিনিট করে গরম করে নিলাম। এখন আমি ইলিশ মাছের পাতুরিগুলো খুব সুন্দর করে একটা প্লেটের মধ্যে এখন উঠিয়ে নিব। আর পাতাগুলো কিন্তু পুড়ে যাবে না, পাতাগুলো কিন্তু একটাও পুড়ে নেই, জাস্ট পাতাগুলো ভাজার জন্য কালারটা চেঞ্জ হয়েছে। এই পাতাটা খেতেও কিন্তু এতটাই মজা, গরম ভাতের সাথে এই পাতাটা মেখেই শুধু ভাত খাওয়া যায়। তো এখন আমি সবগুলো মাছ প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে ইলিশ মাছের পাতুরির রেসিপিটা? আমি লাউ পাতা দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু এটা কুমড়ো পাতা দিয়েও সেম রেসিপিতে করতে পারেন, বা কলা পাতা দিয়েও সেম রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি আপনাদেরকে একটু সুতাগুলো কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে আমার ইলিশ মাছটা দেখতে কেমন হলো। পাচ্ছেন যে কি সুন্দর ইলিশ মাছটা পুরোপুরি রেডি হয়েছে। যেহেতু আমি এটা গরম ভাতের সাথে খাবো, তার জন্য আমি একটাই কেটে আপনাদেরকে দেখালাম। আপনারা ওইটা যখন খাবেন সাথে সাথে একটা করে কেটে তারপর খাবেন, আগের থেকে সবগুলো খুলে রেখে দেবেন না, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আল্লাহ হাফেজ।